বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল আপনাকে আজকে দেখাবে আন্তর্জাতিক খবর। ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক মহলে বিশেষ করে বাংলাদেশ যেভাবে খবর ছড়িয়েছে সেটা আজকে আপনি শুনবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার মাথা ঘুরে যাবে, তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। ভারত পাকিস্তান পুরোদমে যুদ্ধ চলছে, আর নতুন করে পাকিস্তানের হামলায় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ধ্বংস হয়ে গেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো ভারতের S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস দিল্লির জন্য কত বড় ধাক্কা। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটির পাঞ্জাবের আদমপুরে বুনেয়ানুম মারসুস নামে একটি বৃহত্তর সামরিক অভিযান পরিচালনা করেছে পাকিস্তান। এই অভিযানে ভারতের S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে। এতে দিল্লির উপর ব্যাপক প্রভাব পড়েছে। $1.5 বিলিয়ন মূল্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং ধ্বংস করা হয়েছে। জানাবো রাশিয়ার তৈরি এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম S-400 ধ্বংস হয় দিল্লির উপর যে ভয়াবহ ধাক্কা পড়বে, কারণ $1.5 বিলিয়ন মানে মোটা অঙ্কের ডলার দিয়ে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছিল ভারত। এর মাত্র 3টি ইউনিট ভারতের হাতে রয়েছে। এর মধ্যে দর্শক, কি বুঝলেন আপনারা? এই যে খবরটি দিলেন, এই খবরটি কি সত্য? এই বাংলাদেশিরা যে কি বলতে চায় সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আসলে বাংলাদেশিরা পাকিস্তানের সঙ্গে মিলে গেছে। তারা ভারতের সঙ্গে আর মৈত্রিক সম্পর্ক রাখতে চায় না। যে বাংলাদেশকে স্বাধীন করার জন্য ভারত যুদ্ধ করেছিল এবং রক্তক্ষয়ী সংগ্রাম করেছিল, বাংলাদেশের মা বোনদের রক্ষা করেছিল, ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিল, সেই বাংলাদেশ আজকে ভারতের বিরুদ্ধে কথা বলছে। তারা প্রত্যেক মুহূর্তে মিথ্যা খবর ছড়িয়ে চলেছে। আপনারা শুনলেন যে খবরটি, আপনারা শুনলেন এই খবরটি কি সত্য? এই খবরটি সম্পূর্ণ মিথ্যা। ভারতবর্ষের যে S-400 রয়েছে সেটাকে পাকিস্তানের অস্ত্র ছুঁতে পর্যন্ত পারেনি, কিন্তু এই মিথ্যাবাদী আন্তর্জাতিক সংবাদ বাংলাদেশ সেটাকে প্রচার করেছে। তাই বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়া দরকার। আসলে এরা সংবাদগুলি বলে বাংলা ভাষায়, তাই ভারতের উপর তেমন প্রভাব পড়ে না, কিন্তু যদি হিন্দি ভাষায় এরা বলতো তাহলে দিল্লি যে আছে, দিল্লি সবটা বুঝতে পারতো, এদের উপর অ্যাকশন হতো। কিন্তু যেহেতু এরা বাংলা ভাষায় বলে তাই তেমন একটা প্রভাব পড়ে না। এই সংবাদটি সারা বিশ্বের মধ্যে যদি ছড়িয়ে পড়ে তাহলে বিশ্ব কি বলবে? আসলে এই সংবাদগুলি এরা প্রচার করে বাংলাদেশের ওই ইউনূস সরকারের জন্য এবং পাকিস্তানের ভালোবাসা পাওয়ার জন্য। এই মির্জাফর বাংলাদেশকে এমন শাস্তি দেওয়া দরকার যেমন পাকিস্তানকে দেওয়া হয়েছে। ভারতবর্ষের মধ্যে যে অস্ত্রগুলি আছে সেই অস্ত্রগুলিকে ছোঁয়ার মতো ক্ষমতা পাকিস্তানের অস্ত্রের নেই। যতগুলি ওরা মিসাইল ভারতবর্ষের বুকে দাগিয়েছিল সবগুলি S-400 খতম করেছিল, এবং যতগুলি তারা জেট বিমান পাঠিয়েছিল সবগুলি ভারতবর্ষের S-400 ধ্বংস করে দিয়েছিল। যতগুলি অস্ত্রই তারা পাঠাক না কেন, ভারতবর্ষের মধ্যে যে সুদর্শন চক্রটি আছে সেই সুদর্শন চক্র দ্বারা ওদের অস্ত্রকে প্রতিহত করার ক্ষমতা বর্তমানে আছে। কিন্তু এরা যেই সংবাদটি দিল, এদের বুঝে ওঠা দরকার কি আমি যে সংবাদটি পাঠালাম সেটি সত্য না মিথ্যা। আসলে আমি যেটা বুঝি না, মুসলমানদের মধ্যে মিথ্যা কথা বলাটা একটা স্বভাব। বেশিরভাগ সময় মুসলমানরা মিথ্যা কথা বলে, চাই যে কোনো দেশেরই মুসলমান হোক না কেন। আমি মুসলমানদের খারাপ বলি না, কিন্তু তারা যেভাবে দেশ চালায় এবং তারা যেভাবে চলতে চায় তাতে এরা সর্বদাই কাট মার নিয়ে থাকতে চায়। আজকে পাকিস্তানের অবস্থাটা দেখুন। যাদের রুটি খাওয়ার পয়সা নেই তারা অস্ত্র কিনে মানুষের টাকায় এবং
ভারতবর্ষকে ধ্বংস করার জন্য তারা প্রত্যেক মুহূর্ত ভাবনা চিন্তা করে। ভারতবর্ষের সঙ্গে যুদ্ধে না পড়ার কারণে তারা আতঙ্কবাদী পয়দা করে আর ভারতের সাধারণ নাগরিককে মারে। আসলে এরা হচ্ছে কি জানেন? এরা মির্জাফর, এরা হচ্ছে আতঙ্কবাদী। এদেরকে বলা হয় কায়ের। এই কায়েরদের স্বভাব হচ্ছে পিছন থেকে হানা। কিন্তু ভারতবর্ষের যে সনাতনী আছে, ভারতবর্ষের যে সৈন্যবল আছে, তারা ওই মির্জাফরের চালগুলি সব বুঝে যায়। কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই শুনেছিলেন যে এই পাকিস্তান কতবার সিক্স ফায়ার বন্ধ করার জন্য নিজেরাই বলেছিল, তারপর 2 ঘন্টা 3 ঘন্টা পরে আবার সিক্স ফায়ার চালু করে দেয়। কারণ এই পাকিস্তান একটা মির্জাফর দেশ। এরা ইসলামিক দেশ বলে, কিন্তু ইসলামিক শিক্ষাকে এরা গ্রহণ করে না। এরা হচ্ছে ইসলামের একটা অংশ মাত্র, যেটাকে বলা হয় মির্জাফর, যেটাকে বলা হয় আতঙ্কবাদী। এরা আসলে ইসলামিক শিক্ষাকে মেনে নেয় না। এরা না তো ইসলাম, না সনাতন, না জৈন, না খ্রিস্ট। এরা হচ্ছে মির্জাফর। 5 বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত, নাস্তানাবুদের স্বীকারোক্তি দিল ভারত। পাকিস্তানের পাল্টা হামলায় কমপক্ষে 5টি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য না দিলেও ঘাঁটির সরঞ্জাম এবং কর্মীদের ক্ষতির তথ্য স্বীকার করেছে ভারতের সেনাবাহিনীর সিগন্যাল কোরের কর্নেল সোফিয়া কুরেশি। আজ এক সংবাদ সম্মেলনে তিনি জানান, পাকিস্তান 26টিরও বেশি স্থানে হামলা চালিয়েছে। পাকিস্তান তো হামলা চালাতে পারেনি, কিন্তু তোর বাপ হামলা চালিয়েছে পাকিস্তানের উপর। ভারতবর্ষ যে তোর বাপ সেটা তুই অস্বীকার করেছিস, তাই তোরও দশা এমনটাই হবে যেটা পাকিস্তানের হয়েছে। ওরে মূর্খ বাংলাদেশি, তোরা ভারতবর্ষকে কি ভাবিস? তোদেরকে গিলে খাওয়ার মতো ক্ষমতা ভারতবর্ষ রাখে। যে চীনের সঙ্গে মিলে তোরা এত বড় বাড়াবাড়ি করতেছিস, সেই চীন বর্তমানে ভারতবর্ষের সঙ্গে যুদ্ধে পেরে উঠতে পারবে না। তোদেরকে এমন শাস্তি দেওয়া হবে না যেটা তোরা চিন্তাও করিসনি। ওই মূর্খ বাংলাদেশি, তোরা যে মিথ্যা খবরগুলি প্রচার করিস, তোদের শরম থাকা দরকার। ইন্ডিয়ার চাউল না গেলে তোদের খাবার হয় না, ইন্ডিয়ার আলু না গেলে, পেঁয়াজ না গেলে তোদের ভোগ মেটে না। আরে মির্জাফরের দল, তোরা কোরআন পড়িস নাকি কোরআনের টিকা পড়িস? আসলে তোদের কথাগুলি শুনলে না আমাদের রক্ত গরম হয়ে যায়। কিন্তু আমরা যেহেতু সনাতনী, তাই ধৈর্য আমাদের মূল একটা অঙ্গ। আমরা ধৈর্য নিয়ে চলি, কিন্তু যখন ধৈর্যের বাইরে চলে যায় না, তখন আমরা বুঝিয়ে দেই যে তোদের মতো মির্জাফরকে মারতে আমাদের 1 সেকেন্ড সময় লাগে না। তাই একটু বুঝে সুঝে প্রচার করবি, নইলে আগামীতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকিস। তোদের মাথা উড়িয়ে ঘুরিয়ে একদম ইন্ডিয়া ভেঙে দেবে। মূর্খের দল, যেগুলো প্রচার করা যায় না সেগুলো প্রচার করিস। আমি ক্ষুব্ধ হয়ে এই কথাগুলি বলতে বাধ্য হলাম, কারণ তোদের যে স্বভাব, তাতে তোদেরকে আলু পেঁয়াজ কিছু দেওয়া যাবে না, তোদেরকে দিতে হবে ওই বিষের বোতল। তাহলেই তোরা বুঝতে পারবি